আজকে আমাদের সমাজে ধর্ম নিয়েও আমাদের সমাজে ব্যবসা হয়। আউল বাউল ফাউল বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, আল্লাহ নাচতে কইছে, নাউযুবিল্লাহ। আর সেইটারে অ্যারেস্ট করছে, আর কিছু কিছু আবার মিছিল করে তার পক্ষ নিয়ে। বাউলকে কেন অ্যারেস্ট করা হলো, তার মুক্তি চাই। আবার কিছু রাজনৈতিক নেতারা বলে বাউল রে অ্যারেস্ট করা ঠিক হয় নাই। আর চোরের ঘরে চোর যে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে, তাকে তো পাথর মেরে উৎখাত করে দেওয়া উচিত। তারে অ্যারেস্ট করছে, তার পক্ষ নিয়ে বলা উচিত নাই? তাহলে তুমি ওই দলের লোক। কষ্ট পাচ্ছেন ভাই? কষ্ট পাইলেও কিছু করার নাই, আমি একটু পরে ফাইটে পারবো, আমার আর খুঁজেই পাইবেন না। এরপরে পরামর্শ কথা বলছিলাম। কোরআনুল কারীমে একটা সূরা হচ্ছে সূরা শুরা, পরামর্শ, সংসদ কিভাবে চলবে, এটা আল্লাহ তাআলা সংসদ কিভাবে চলবে তাও বিধিবিধান আল্লাহ কোরআনে দান করলেন। দুইটা আয়াত বলে আমার আলোচনা শেষের দিকে যাবার বেশি সময় নাই, 10 মিনিট আছে। সূরা শুরার 13 নম্বর আয়াত, সূরা শুরার 21 নম্বর আয়াত, 25 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় 8 নম্বর 9 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আম লাহুম শুরাকা শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আয়াতটা খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন যারা ব্যক্তিগতভাবে আইন বানালো, এমন আইন বানাইয়া নিজেরা মানে জনগণের উপরে চাপিয়ে দেয়, যারা নিজেদের মন গড়া আইন বানালো, এই আইন নিজেরা মানলো এবং জনগণের উপর ওই আইন চাপাইয়া দেয়, যে আইন তারা বানালো ওই আইন বানাতে আল্লাহ তাআলার কোনো নির্দেশ নাই। কথা বুঝতে পারতেছেন? যেমন উদাহরণ, আমাদের সমাজে যে বিয়া হয় বা মুসলমানি হয়, এই মুসলমানি দেওয়ার সময় যে গোসল করানোর নামে বড় অনুষ্ঠান করে চেয়ার টেবিল নিয়ে বৈশা দাওয়াত দিয়ে খাওয়ায় আর ওই চেয়ার টেবিলে নাম লেখে, এরকম টাকা লয়, খালি টাকা কা আরো কিছু তো লয়। আচ্ছা, এই যে কাজটা এবার বিয়ায় যে গেট টেট ধরে, তারপরে গায়ে হলুদ দিয়ে গোসল টোসল করায়, এইটা কোরআনের কত নম্বর সূরার কত নম্বর আয়াতে এটা আছে? এই তো জবাব দিতে হইবে ভাই, এই তো ধরা খাই যেতেছি তো, এই জন্য জবাব দিতে আসি না। এটা আমাদের সমাজে আছে না নাই ভাই? আচ্ছা, কোরআনে নাই, আল্লাহ রাসূলের হাদিসে আছে তো নাকি? এই আইনটা বানাইলো কারা? এই আইনটা বানাইলো কারা? আমরা বানাইছি। এই আইনটা বানাইছে কারা? আমরা। তা আল্লাহ বলেন সূরা শুরার 21 নম্বর আয়াত, যারা এরকম মন গড়া আইন বানাইলো, নিজেরা মানলো, জনগণের উপর চাপাই দিল, বাকি কথা কম না ভাই, এরপরে কথা কইতে গেলে ভেজাল আছে। আরে কোন দেখি যা আছে কপালে। আল্লাহ তাআলা বলেন তারা মুশরিক। আম লাহুম শুরাকা, তারা মুশরিক। কে বলছেন? আমি বলি নাই ভাই, আল্লাহর কসম আমি বলি না, আল্লাহর কোরআন বলছে সূরা শুরার 21 নম্বর আয়াত 25 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর 8 নম্বর লাইন খোঁজেন দেখেন। তাহলে বলেন তো, আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় যে আইনগুলো আছে, যে সংবিধান কনস্টিটিউশন যা আছে, এগুলা সব কোরআন মাফিক? জোরে বলেন। এটা কি নিজেদের মন করা না? এই মন গড়া আইন নিজেরা মানলো, আমাদের উপর চাপাই দিল, আমরাও মানলাম, প্রতিবাদ করলাম না, চেষ্টা করলাম না। এইবার বলেন ফতোয়া, এবার আপনারা নামাজ পড়ার পরেও আমরা কি হয়ে গেলাম?
কষ্ট পাইছেন না? কষ্ট পাইছেন?